আসসালামু আলাইকুম। বছরের প্রথম দিন অর্থাৎ জানুয়ারির ১ তারিখে হঠাৎ করেই ঘুরতে বেরিয়েছিলাম। কোনো প্রকার প্ল্যান ছাড়াই হঠাৎ করেই বেরিয়ে গিয়েছিলাম। যেহেতু সারারাত ঘুমাইনি, তো হঠাৎ করে ভাবলাম একটু বাইরে যাই। কিন্তু বাহিরে যে কি অবস্থা তা সম্পর্কে আমার মোটেও ধারণা ছিল না। তো আমি আমার হাসব্যান্ডকে বললাম, "চলো সরিষা খেতে যাই।" তো সরিষা ক্ষেত যাওয়ার জন্যে তো নদী পার হতে হবে। কিন্তু বাহিরে যাওয়ার পর যে অবস্থা দেখতে পেলাম, সারারাত তো এমনিতেই ঘুমাইনি। তো রেডি হয়ে যখন আমি ৮ঃ০০ বাজে মানে বাসা থেকে বের হই, তো আমি আমার হাসব্যান্ডকে বলছিলাম, "এমনিতেই অনেক লেট হয়ে গেল। এখন বুঝি রোদ উঠে খুবই গরম লাগবে।" তো আমার হাসব্যান্ড বলল, "আচ্ছা চলো দেখা যাক।" কিন্তু যখন বাসা থেকে বের হয়ে রিক্সা নিলাম, এতটা পরিমাণ ঠান্ডা লাগছিল আর কুয়াশায় রাস্তা দেখা যাচ্ছিল না। আর যখন নদীর পাড়ে গেলাম, নদীর এপাশ থেকে ওই পাশের কিছুই দেখা যাচ্ছিল না। পুরো নদী ইনভিজিবল হয়ে গেছে। আর নৌকাগুলো যখন ছাড়ছিল, নৌকাগুলো মনে হচ্ছিল মানে ইনভিজিবল হয়ে গেছে। কিছুই দেখা যাচ্ছিল না। একদমই একটা নৌকাও দেখা যাচ্ছিল না। তো এই অবস্থা দেখে আমি আমার হাসব্যান্ডকে বললাম, "আমার অনেক ভয় লাগছে। থাক না হলে বাদ দেই।" তো আমার হাসব্যান্ড বলল যে, "আচ্ছা আল্লাহ ভরসা চলো যাই। ইনশাআল্লাহ কিছু হবে না।" নৌকা থেকে নামার পর অটোরিকশা নিয়েছিলাম আর রিক্সা তো একদম ঠান্ডার জন্য বসাই যাচ্ছিল না। তো অবশেষে যখন আমরা সরিষা ক্ষেতের কাছে যাই, তো এটা একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের ভিতর দিয়েই যেতে হয়। কিন্তু যাওয়ার পর দেখলাম যে এত পরিমাণ কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। মানে কুয়াশার জন্য সরিষা ক্ষেতের কিছুই দেখা যাচ্ছে না। দূরের সিনারি কি দেখতে পাবো, সামনের কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো এজন্য খুবই মন মানসিকতা খারাপ হয়ে যাচ্ছিল যে কি করব, এত কষ্ট করে আসলাম এত ঠান্ডার মধ্যে শাড়ি পরে। তো এখন এই অবস্থা দেখে কি করা যায়? তো পরে ভাবলাম যে না, একটু পরে আমরা বের হই। আর ওখানে যেহেতু খুব গরম গরম খিচুড়ি পাওয়া যাচ্ছিল, তা আমরা দুইজনে হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে আমরা খিচুড়ি খাবো। তো খিচুড়ি খেয়ে নিলাম। আর এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম গরম খিচুড়ি এতটা ভালো লাগছিল। আর ভর্তাগুলো এত বেশি ঝাল ছিল। এত কড়া ঠান্ডায় ধোয়া ওঠা খিচুড়ি খেয়ে আসলেই অনেক বেশি ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে দেখতে পেলাম কুয়াশা কিছুটা কমেছে। তো পরে ভাবলাম যে না যাই, যেহেতু এত কষ্ট করে এসেছি, তো কিছু পিকচার্স ভিডিও তুলে নেই। তো সেই উদ্দেশ্যেই আমরা সরিষা ক্ষেতে যাই। আর সরিষা ক্ষেতে যাওয়ার পর দেখতে পেলাম, আগে যেরকম একটা বিস্তৃত এলাকা জুড়ে অনেক বিশাল একটা এরিয়া জুড়ে সরিষা ক্ষেত করা হতো, কিন্তু এবার সেটা করা হয়নি। খুবই ছোট ছোট পরিমাণ জায়গার মধ্যে সরিষা ক্ষেত করা হয়েছে। কিছু জমিতে সরিষা ক্ষেত করেছে, আবার কিছু জমিতে করেনি, আবার খুব দূরে আবার সরিষা ক্ষেত, মানে এরকমই ছিল। কিন্তু খুব বিশাল একটা এরিয়া জুড়ে সরিষা ক্ষেত যদি করা হয়, সেটা কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগে। আর প্রতিটা ক্ষেতের মধ্যেই জাল দিয়ে মানে আটকিয়ে দিয়েছে, যেন বাহিরের কেউ প্রবেশ করতে না পারে। তো এটা করার কারণ আছে, আমার মনে হচ্ছে যে বিশাল এরিয়া জুড়েও করেনি, অল্প অল্প এরিয়া জুড়ে করেছে। আর চারপাশে যেহেতু বেড়ার মতো দিয়ে দিয়েছে, এটা করার কারণ হচ্ছে আমরা যারা যাই তাদের অনেকেই কিন্তু সরিষা ক্ষেতটাকে নষ্ট করে ফেলছে। এবারও যখন আমি গেলাম দেখতে পেলাম কিছু কম বয়সী ছেলেরা, আই থিঙ্ক তারা ফ্রেন্ড, মানে পিকচার তুলতে তারা এসেছে। কিন্তু এমন করছিল পারলে তারা সরিষা ক্ষেতটাকে ভেঙে ফেলবে। সরিষা ক্ষেতের সামনের দিকটা তারা পা দিয়ে দুমড়ে মুচড়ে একদম নষ্ট করে ফেলেছে। যার এই সরিষা ক্ষেত, যে লোকটা এত কষ্ট করে সরিষার ফসলটা বুনেছে, তার কথা তো একটাবার চিন্তা করা উচিত যে তার কিন্তু মাথার ঘাম পায়ে ঝরিয়ে কিন্তু সে পরিশ্রম করে সরিষা ক্ষেতটা করেছে। আর আমরা যাচ্ছি, যে যদি আমরা সুন্দর মতো রাখি তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু অনেকেই করছে কি, অনেক বেশি পরিমাণ ফুল ছিঁড়ছে, সামনে দিয়ে একদম দুমড়ে মুচড়ে সব মাটিতে পিষে ফেলছে গাছগুলো। চাষিদের এই হয়রানির জন্য কিন্তু দায়ী আমরাই। আমরা প্রতি সিজনে সরিষা খেতে যাই ঠিক আছে, কিন্তু মাথায় এটা রাখা উচিত যে না, চাষিরা খুব কষ্ট করে তারা ফসল বুনে। সো আমাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত এবং খুব সুন্দরভাবে সেফটি সহকারে তাদের একটা ফসলও যেন নষ্ট না হয় সে কথা মাথায় রেখে আমাদের কিন্তু পিকচার ভিডিও সবকিছুই করা উচিত। যারা ফসলি জমি নষ্ট করে আনন্দ করতে যায়, তাদের জন্য দেখা যাবে ইন ফিউচারে আর প্রবেশই করা যাবে না। এখনো প্রবেশ করা যায় না, ধারে কাছে যদিও একটু হলেও যাওয়া যায় বা কিছু কিছু জমি আছে খোলা, কিন্তু এরপরে দেখা যাবে সেগুলোও বন্ধ হয়ে যাবে আর অনেকে হয়তোবা যেতেই পারবে না। এটাই আর কি, পরিবেশের ভারসাম্য নষ্ট না করেই আমাদের ঘুরতে যাওয়া উচিত। ফসল ও জমি নষ্ট না করে চিপসের প্যাকেট বোতল এগুলো না ফেলেই আমাদের ঘুরতে যাওয়া উচিত।
ঘোরাঘুরি শেষ করে আসার সময় দেখতে পেলাম তেমন কুয়াশা ছিল না, কিন্তু বাতাস ছিল ভালোই। আর আসার সময় দেখতে পেলাম এই বড়ইগুলো বিক্রি করছিল। তো আমার দেখে হঠাৎ খেতে ইচ্ছা করলো। তো এই বড়ই খেতে, খেতেই বাসায় চলে আসলাম। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।